নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানিয়েছিলাম কারি চাওয়াল। এটা উত্তর ভারতের ভীষণ পপুলার একটা খাবার। তার মধ্যে কারিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন বানিয়ে ফেলি। এর জন্য আমার লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে কিছুক্ষণ এটাকে চটকে আমি রেখে দেবো, যাতে এর থেকে জল বেরোয় আর এই দিয়েই পাকোড়ার ব্যাটারটা মাখা হয়ে যায়। তো একটু চটকে নিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু জিরে ধনের ভাজা, মশলার গুঁড়ো দেব, একটু নুন যেটা আমি আগেই দিয়ে দিয়েছি, আর দেবো বেসন, আর দেবো কুচনো কাঁচা লঙ্কা। তো আমার মাখা হয়ে গেছে। এইবার একটু জিরে ধনের গুঁড়ো, হলুদ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পাশে রেখে দেবো। একটু জল ছাড়লে তারপর বেসনটা দিয়ে আমি এটাকে কিন্তু মাখিয়ে নেব। কারি পাকোড়ার পাকোড়া তো হলো, ততক্ষণ চলুন কারির জোগাড় করি। তো যেই পাত্রে আমি কারিটা তৈরি করব সেই পাত্রেই আমি দই নিয়ে নিয়েছিলাম 1 কাপ মতো। আপনারা আমি রেড কাউয়ের নিয়েছিলাম, আপনারা যে কোনো দই নিতে পারেন, টক দই। দিয়ে দিয়েছি তার মধ্যে ছোলার ডালের বেসন 2 টেবিল চামচ, 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে দেব এর মধ্যে একটু হলুদ, একটু নুন, অবশ্যই সামান্য একটু চিনি দেওয়া দরকার, যেহেতু দইটা আমি ব্যবহার করছি। সেটা খুব সামান্য, শুধু টেস্টটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য। দেব ভাজা মশলার গুঁড়ো, আর দেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য। এক্ষেত্রে আপনাদের বলবো, আমি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছিলাম যাতে কালারটাও সুন্দর আসে। আপনারা যদি লঙ্কার গুঁড়ো দিতে না চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পেস্টও এক্ষেত্রে দিতে পারেন। এইবার এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে একটা স্মুথ ভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে একটুও লাম্পস না থাকে। তো আমি কিন্তু আজকে ফ্যাটানোর জন্য আমার পটেটো ম্যাশারটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তো কাঁটা চামচ অথবা এমন কোনো বাটি বা গ্লাস যেটার পেছনটা একদম সমান, সেটা দিয়েও কিন্তু এটা করে নিতেই পারেন অনায়াসে। স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন একদম এরকম স্মুথ হয়ে গেলে তারপর এর মধ্যে জল মেশানোর পালা। জল আমি দেবো 750 ml মতো। দেখুন, কথায় বলে, মানে অবাঙালিরা বলে থাকেন, কারি কার কারকে হি পাকতি হ্যায়, অর্থাৎ কারি আপনার প্রথমে একটা পাতলা ঘোলের মতো থাকা দরকার, তারপর সেটা কন্টিনিউয়াসলি জাল হতে হতে যখন একটা ঠিক জায়গায় আসবে সেটা কিন্তু প্রপার কারি, এবং সেটা খেতে খুব টেস্টি হয়। চলুন ওটাকে রেস্টে রেখে দিয়ে এবার পাকোড়াটা রেডি করে নিই। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা বেসন। কোনটা কতটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই দেখুন, পাকোড়াটা এইভাবে আমি মেখে নিচ্ছি। পাকোড়াটা মাখতে গিয়ে যদি দেখেন যে একটু শুকনো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কারির যে ঘোলটা আমরা ব্যবহার করেছি, আপনারা চাইলে ওখান থেকে 1 চামচ 2 চামচ দিয়ে নিতেই পারেন এটাকে সুন্দর করে মেখে নেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দেবো প্যানে সাদা তেল। দেখুন, কারিটা কিন্তু কারির যে পাকোড়াটা সেটা কিন্তু জেনারেলি ডুবো তেলেই ভাজা হয়ে থাকে, মানে ডিপ ফ্রাই হয়ে থাকে। কিন্তু আমি তেল কম ব্যবহার করব, তাই জন্য কিন্তু আমি জেনারেলি এটা যখনই বাড়িতে বানাই তখনই কিন্তু আমি শ্যালো ফ্রাই করে থাকি। বিশ্বাস করুন, তাতে কিন্তু স্বাদের খুব বেশি হেরফের হয় না। এই শ্যালো ফ্রাই করাতে স্বাদের কিন্তু খুব বেশি হেরফের হয় না। তো আমি এইভাবে পাকোড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, ডিপ ফ্রাই করে, সেক্ষেত্রে তেলটা কমিয়ে নিয়ে পরে ব্যবহার করবেন। চাইলে আপনারা এইভাবে শ্যালো ফ্রাইও করতে পারেন, কোনো স্বাদের কিন্তু এক্ষেত্রে এদিক ওদিক হয় না। তো যাই হোক, চলুন পাকোড়াটা এপিট ওপিট করে ভেজে তুলে নিই। যেটা বলছিলাম, যে এই কারিটা কিন্তু উত্তর ভারতে প্রায় সমস্ত রাজ্যেরই খুব পপুলার একটা খাবার। হ্যাঁ, পশ্চিমবঙ্গে ভাতের সাথে এটা হয়তো সেরকম এখনও পপুলার হয়ে ওঠেনি, কিন্তু আপনি বিশ্বাস করুন, 1-8 দিন গরমে বানিয়ে দেখুন, দেখবেন আপনার বাড়িতেও এটা মাঝে মধ্যেই তৈরি হচ্ছে। এতটাই ভালো হয় খেতে। জিরা রাইসের সাথে দিলে তো কোনো কথাই নেই, তবে রুটি বা ভাতের সাথেও কিন্তু এটা আপনি অনায়াসেই সার্ভ করতে পারেন। রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালোই লাগবে। সেক্ষেত্রে পরোটাটা প্লেন পরোটা, মানে কোনো স্টাফ পরোটা না হয় প্লেন পরোটা হলে ভালো হয়। চলুন, পাকোড়া হয়ে গেছে, কারিটা বসিয়ে দিই। কারির একটা ট্রিক হলো, প্রথমে যেহেতু এতক্ষণ রেস্টিংয়ে ছিল, থিতিয়ে যাবে বেসনটা, ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ইন্ডাকশানটা জ্বালালাম। আর প্রথম মানে উবাল আসা পর্যন্ত, মানে প্রথমবার ফোটার আগ পর্যন্ত আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার একটা চান্সেস থাকে। এবার যেই ফুটে উঠলো তখন আপনার আর কোনো চিন্তা নেই। এবার আপনি 10 মিনিট ওকে ফুটতে দিন, মাঝে মধ্যে 2-1 বার নাড়াচাড়া দিয়ে 10 মিনিট মতো ফুটতে দিন। দেখবেন 10 মিনিট বাদে এইরকম একটা ঠিক হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট বাদে।
তখন আপনি পাকোড়াটা দিয়ে দিন। পাকোড়াটা দিয়ে মিনিট 2 আরও ফোটান। ফুটে গেলে এইবার ধনেপাতা দিয়ে দিন, দিয়ে নাড়াচাড়া করুন। কারিটা মোটামুটি রেডি। এইবার আমরা সম্বার দেবো, বা যেটাকে ছোক দেওয়া বলে সেটা দেবো। তো এর জন্য যে অবশিষ্ট তেলটা ছিল কারি পাকোড়া, সেটাই আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু কমও নিতে পারেন, মানে কমিয়েও নিতে পারেন, চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। আমার কাছে এটা প্রপার ঠিক মনে হয়েছিল, তাই আমি এইটুকু দিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি একটুখানি সাদা জিরে। আবারও বলবো কোনটা কতটা দিয়েছি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো, চাইলে একবার চেক করে নিতে পারেন। একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হিং। হিংটা দেওয়ার সময় কিন্তু মনে করে একদম স্টিমটা কমিয়ে নেবেন, নাহলে হিংটা পুড়ে যেতে পারে। তারপর দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার আর সুগন্ধ আসার জন্য। এইবার এই ছোক বা সম্বারটা মিলিয়ে দিলেই হয়ে গেল রেডি কারি পাকোড়া। ভাত, জিরা রাইসের সাথে তো এটা যাবেই, কারণ এটা জিরা রাইসের সাথেই দেওয়া হয়। কারি চাওয়ালে যে চাওয়াল ইউজ হয় সেটা জিরা রাইস। আমি বলবো আপনি যদি বাড়িতে দুপুরে কোনো দিন ভাতের সাথে করেন, অনায়াসেই খেতে পারেন। রুটির সাথে দিতে পারেন, পরোটার সাথে দিতে পারেন। খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আমাদের নর্থ ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে বিভিন্ন রকমের কারি পাকোড়ার হয়ে থাকে। আমি আজকে যেটা দেখালাম সেটা মোটামুটি পাঞ্জাবি স্টাইলের। চলুন, ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে।